মালদা জেলার গাজল ব্লকে বড় ভাঙন তৃণমূলে। মালদা জেলার গাজল ব্লকের দেওতলা অঞ্চলের ভোরদিঘি বুথে ১৫০ জনের বেশি মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। মঙ্গলবার রাত্রিবেলার ঘটনা। এদিন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর হাত ধরে তারা বিজেপিতে নাম লেখায়। বিজেপির দাবি, যোগদানকারীদের মধ্যে বেশ কিছু সংখ্যালঘু পরিবার রয়েছে যারা এর আগে তৃণমূল কংগ্রেস করত। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির নেত্রী গাঙ্গুলি সরকার সহ এক ঝাঁক নেতৃত্ব। জানা গিয়েছে, এদিন খগেন মুর্মু গাজলে পার্টির প্রচারে যান। সেখানে কর্মীদের সাথে জনসংযোগ করেন। এর ফাঁকে কিছু কর্মী তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেয়। যারা তৃণমূলে যোগ দিয়েছে তাদের বক্তব্য, ২০১১ সালের পর থেকে তারা তৃণমূল করে, কিন্তু দলে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, তারা কোনো গুরুত্ব পায় না, সেজন্য তারা বিজেপিতে এসেছে। ভাতা নেওয়ার জন্য ১৫০০ টাকা ভাতা নেওয়ার জন্য লাইন দিচ্ছে। আজকে এই যে মহিলাদের ১৫০০ টাকা করে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওই মায়েদের মুখটা বন্ধ করে রাখার জন্য সে টাকাটা দিচ্ছে। আমরা তো বুঝতে পারছি না, আমরা মহিলারা হয়তো মনে করছি না অনেক কিছু দিচ্ছে, কিন্তু তার পিছনে অনেক কারণ। নেতাগুলো আমাদের যে মমতা ব্যানার্জি ১৫ বছর ধরে আমাদের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে রাজনীতি করেছেন, সেই রাজনীতিটা আর হয়তো চলবে না। আর এবার মমতা ব্যানার্জির বিসর্জন হবে। আমরা যে সংখ্যালঘু, আমরা আজ দেওতলার খলম্বাই মহতী উৎসব হতে চলেছে, যেখান থেকে শুরু হবে গাজলের আরও বাকি অঞ্চলের পথ চলা। এই পথ চলার মহতী অনুষ্ঠানে আমাদের এই সম্মানীয় মঞ্চে উপস্থিত। আজকে জয়েনিং প্রোগ্রামে আমি শুনেছি যে আমাদের মা বাবা, তার সাথে সাথে আমার সংখ্যালঘু দাদা দিদিরাও আজকে জয়েনিং করবেন। খুব ভালো লেগেছেন, তারা বুঝতে শিখেছেন। भारत माता की जय। আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপি পার্টিতে ওই যে তপনদার নির্দেশে আমাদের উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মু মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে বিজেপিতে যোগদান করলাম। আমরা বিগত কতদিন ধরে ছিলেন টিএমসিতে? প্রায় ২০১১ সাল পর যখন পার্টিটা ক্ষমতায় আসে তখন। তার আগে আমরা কিন্তু বামফ্রন্ট করতাম। কোনো পদে রয়েছিলেন? পদে এমনিতে আমরা তৃণমূলের তো ওরকম কোনো পদ হয় না। তৃণমূলের অনেক পদ, আবার কোনো পদ নাই। তৃণমূলের সবাই নেতা। কেন ছাড়লেন? কেন? পার্টিটা কোনো নিয়ম শৃঙ্খলা নাই, শিষ্টাচার নাই, সম্মান নাই, কাউকে মূল্য দেয় না। বিজেপিতে যোগদান করলেন কেন? বিজেপিতে যোগদান করলাম গোটা ভারতবর্ষের সাথে আমাদের যেন পশ্চিমবঙ্গটাও একটু উন্নতি হয়। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ে আছে, অনেক বেকার, এখানে কর্মসংস্থান নাই, শিক্ষার মান খুবই নগণ্য, বিদ্যালয়গুলোতে টিচার অভাব। তার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করলাম। মোট কতজন যোগদান করলেন? এখানে আমরা প্রায় ১৫০ জন, সংখ্যালঘু কিছু আদিবাসী আছে এবং আমাদের হিন্দু সমাজের প্রায় ৪০টা পরিবার মিলে প্রায় ১৫০ শতাধিক লোক আজকে বিজেপি পার্টির। কত নম্বর বুথ? এটা ৫০ নম্বর বুথ, ভোরদিঘি উত্তর। কি নাম আপনার? চন্দন রাজবংশী। বাড়ি খলম্বা। আজকে কি কোন এতে জয়েন করলেন? আমরা বিজেপি থেকে আজকে জয়েন করলাম। আমার বাড়ি হলো বিজলবাড়ি বুথ, আমি খলম্বায় জয়েন করলাম। আমরা ৯৮ সাল থেকে তৃণমূল করি। আমাদেরকে তৃণমূল খগেনদা জানে আমরা কি করতাম আর আমাকে কি করা হয়েছিল। ৯৮ সাল থেকে আমরা জন্ম দিয়েছিলাম তৃণমূলকে। এখন এই যে নতুনগুলা যারা ঢুকেছে, দালালগুলা, তারা কিন্তু আমাদেরকে কোনো মান সম্মান কিছু দিচ্ছে না, কোনো প্রতিবাদ করছে না বা আমাকে বলছে না আমাদেরকে। আমরা সেই জন্য আজকে তৃণমূল ছেড়ে বিজেপিকে জয়েন করলাম খগেনদার হাত ধরে।
হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমরা খুব মানে লাঞ্ছিত বা মানে লজ্জাত আর কি তৃণমূল করতে যেয়ে। আজকে চোরগুলাকে হাতে দিয়ে দিয়েছে পার্টিটা মমতা ব্যানার্জি, যে চোর তৃণমূল সিপিএম করতো তারা এখন তৃণমূলে ঢুকেছে, ঢুকে ওরা এখন দালালি করছে। আজকে কন্ট্রাক্ট, আজকে আর কিছু সম্পূর্ণ ওরা একটা চুক্তি করে নিয়ে টাকা খেয়ে নিচ্ছে। আমরা যে পুরাতন বা আমরা ছিলাম, আমাদেরকে ওরা কোনো মানযতা দিচ্ছে না বা কোনো মান সম্মান দিচ্ছে না। হ্যাঁ, এই বলে আমি খোকনদার হাত ধরে আজকে বিজেপিতে গেলাম। মোট কতজন? আমরা আজকে 150 থেকে 200 ফ্যামিলি ঢুকলাম খলম্বা থেকে। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, খলম্বার বাসিন্দা, বিজলবাড়ি থেকে এসছে, পান্ডুয়া থেকেও আসছে। কত নম্বর বুথ? এটা হচ্ছে আমাদের 50 নম্বর বুথ, ভোটডিগি বুথ। আপনার নাম? আক্তার হোসেন। এর আগে কি পদে রয়েছিলেন টিএমসি? আমরা ইয়েতে ছিলাম, অঞ্চল কমিটিতে। তো বিজেপিতে যোগদান করে কেমন লাগছে? ভালো লাগছে, দাদা যেটা করবে সেটা দাদার হাত ধরে করেছি। কি সভা করলেন? আজকে আমরা ভোটদিঘি বুথে, দেওতলা অঞ্চলের এই ভোটদিঘি বুথে আমরা সবাই এখানকার সমস্ত 1.5 শতাধিক মানুষ যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারা আজকে সবাই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন। আজকে এই যোগদান পর্ব আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে খুবই খুশি। এই 1.5 শতাধিক মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায়, যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে যারা আছেন, এই রকম যারা এখানে লিখেও দিয়েছেন তাদের নাম এখানে আছে, আক্তার হোসেন সহ আরও এখানে আমাদের প্রায় 1.5 শতাধিকের মধ্যে প্রায় 50 থেকে 60 জন যারা আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও যোগদান করেছেন। এটা আমাদের খুশির খবর যে আগামী দিনে আরও বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও এই তৃণমূল কংগ্রেসের যে আজকে সারা রাজ্য জুড়ে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, নারীদের তাদের সুরক্ষা নেই, অসুরক্ষিত, এখানকার বেকার যুবক যুবতীদের জন্য কোনো কাজ নেই, তারা আজকে বাইরে কাজ করতে যাচ্ছেন, অন্য জায়গাতে দাদন কাটতে যাচ্ছেন, এখান থেকে তারা যাচ্ছেন অন্য প্রদেশে, তারা সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করতে যাচ্ছেন, নিজেদের রুটি রোজগারের জন্য তারা যাচ্ছেন নিজের পরিবারকে ছেড়ে। সেই সমস্ত যুবরা আজকে এসেছেন। আজকে চন্দন রাজবংশী উদ্যোগ নিয়েছেন, আমাদের এই খলম্বা গ্রামের তিনি উদ্যোগ নিয়েছেন, এখানে সমস্ত এই খলম্বাতে যারা আছেন যুবরা, এই যুবদেরকে আজকে তিনি যুক্ত করবার জন্য উদ্যোগ নিয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে যোগদান করলেন আমাদের যোগদান পর্বে, এখানে আমাদের সমস্ত কার্যকর্তারা আছেন। যোগদানে যিনি হচ্ছেন যে আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার যে আমাদের এই গাজল 2 নম্বর মণ্ডল, এই 2 নম্বর মণ্ডলে যাকে যোগদানের পর্বে যাকে প্রভারী করা হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা সম্মানীয়া গাঙ্গুলি সরকার, তিনিও এখানে উপস্থিত আছেন। গাজলের দেউতলাতে খগেনবাবু বলে বেড়াচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলো। একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছেন। গাজলে কোনো তৃণমূলরা বিজেপিতে জয়েন করেনি, বিজেপির এ টিম থেকে বিজেপির খগেনবাবুর টিমে জয়েন করেছেন। ওখানকার বিধায়ক চিন্ময়বাবুর টিম আলাদা, খগেনবাবুর টিম আলাদা। চিন্ময়বাবুর টিমের বিজেপির যারা লোক তারা পতাকা নিয়ে খগেনবাবুর টিমে জয়েন করেছেন, সেই ছবি দেখিয়ে তিনি ভিডিও ভাইরাল করে বেড়াচ্ছেন। খগেনবাবুকে সবচেয়ে বড় কথা বলবো, নিজের ঘরের বউটাকে আগে নিজের দলে জয়েন করান, তারাই তো এসে তৃণমূলে জয়েন করে যাচ্ছেন। কি আবার আপনি তৃণমূলের লোককে বিজেপি জয়েন করাবেন? মূর্খের স্বর্গে বাস করছেন। আগামী 26-এর নির্বাচন আর কয়েকদিন পরে, আপনার পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে, খালি নির্বাচনের ফল বেরোলে আপনারা সবাই বুঝতে পারবেন।